মালিগ্রামে নির্বাচনী প্রচারে এসে জনসংযোগে জোর দিলেন সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপাচ্ছেন সব রাজনৈতিক দল। দিন যত এগোচ্ছে ঝাঁঝ বাড়ছে নির্বাচনী প্রচারে। সবং ব্লকের ১৩টি ও পিংলা ব্লকের ৩টি অঞ্চল সবং বিধানসভার অন্তর্গত। প্রতিদিন অঞ্চল ধরে ধরে জনসংযোগে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী ডক্টর মানস ভূঁইয়া। আজ মঙ্গলবার পিংলার মালিগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারে আসেন তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। এদিন কলাপূজা থেকে জনসংযোগ যাত্রা শুরু করে তিনি মালিগ্রাম এলাকার প্রায় সব বুথে দলীয় কর্মীদের নিয়ে পৌঁছে যান। কখনো পায়ে হেঁটে, আবার কখনো স্কুটারে চেপে গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। দীর্ঘদিন মন্ত্রী থাকার সুবাদে এলাকায় মন্ত্রী মানুষের জনপ্রিয়তাও যথেষ্ট। এলাকায় আসার খবর পেয়েই রাস্তার দুধারে ভিড় জমান গ্রামবাসীরা। ফুলের মালা, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিতে দেখা যায় তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে। কলাপূজা, মালিগ্রাম, ছোট খেলনা, তুলসীচক, হান্দোল, কেলিয়ারা হয়ে উৎপতা হয়ে আবারও মালিগ্রামে এসে এই জনসংযোগ যাত্রা শেষ হয়। প্রার্থীকে বরণ করার জন্য এলাকায় এলাকায় মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আসন্ন নির্বাচনে মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। বাংলা বিরোধীদের পরাস্ত করে এলাকায় উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান। তৃণমূল প্রার্থী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়াকে নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়ান মালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তফিজ্জল উদ্দিন, ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মানিক খান, তৃণমূল নেতৃত্ব অষ্টম প্রামাণিক, আসাদুল খান, যুবনেতা শান্তনু মণ্ডল, সোমনাথ মাইতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, দি নিউজ এক্সপ্রেস। একটা স্কুল ঘর, একটা পানি জলের ট্যাপ যদি করে বিজেপি, আমি ১০০ বার কান ধরে উঠছি, ১০০ বার কান ধরে। তাহলে যারা কিছুই করলো না, শুধু চক্রান্ত করলো, গাল মন্দ করলো, কাজে বাধা দিল, তাদের হাতে রাজ্যকে তুলে দেবেন না? যে মা অন্নপূর্ণার মতো আপনার বাড়িতে বিনা পয়সায় রেশনের চাল দিচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করছে, এখনো বাকি অনেক পানীয় জল বাকি, প্রায় ৪২% কাজ টাকা এলেই করবে। দুটো জিনিস বলে যায়, আমাদের নেত্রী ঘোষণা করে দিয়েছেন আমাদের পার্টির ইস্তাহারে, নির্বাচনের ইস্তাহার, প্রতিশ্রুতি 10টা প্রতিশ্রুতি দিয়েছেন, তার দুটো প্রতিশ্রুতি বলে যায়। আপনাদের মনে দ্বন্দ্ব আছে, বৃদ্ধ বৃদ্ধা, এই একজন বৃদ্ধ, এই যে একজন ডান দিকে বৃদ্ধ আছে, ওই যে আরেকজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, দেখবেন এদের অধিকাংশই ভাতা হয়, তাই তো? আটকে রেখেছে দিল্লি শুধু সবং বিধানসভাতে ৮,৫০০। সবংয়ের ১৩ অঞ্চল, পিংলা ৩টা। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, আমরা সার্ভে করে নামের তালিকা তৈরি করে আইডেন্টিফিকেশন নোট দেব। ভোটের পর সরকার গড়ে প্রথম এই বুড়ো বুড়ির ভাতা রিলিজ করব বার্ধক্যভাতা বলে দিয়েছেন। গরিব মানুষদের বাংলা আবাস যোজনায় বাড়ি দিচ্ছি আমি। দিল্লির সরকার ৪ বছর বন্ধ করে দিয়েছে। উনি বলেছেন সার্ভে করুন, পঞ্চায়েতের বলে দিয়েছেন, পার্টির নেতাদের বলে দিয়েছেন সার্ভে করুন। দলমত নির্বিশেষে শুনুন কমরেডরা, লাল ঝান্ডার কমরেড, শুনুন বিজেপির পদ্ম ফুলের চাষিরা, কাউকে আমরা বাদ দেব না। যে গরিব মানুষটির মাথার উপর ছাদ দরকার, যে গরিব মানুষটি সত্যিই দরিদ্র, যার বাড়ি অত্যন্ত জরুরি, কত লোক আজকে রাস্তা দিয়ে বলছে, বাবু আমার ঘরটা হবেনি। আমি সেই বুড়িমার হাত ধরে বললাম, মারে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি বেঁচে থাকি তোর ঘর করে দেবো। আমার মুখ্যমন্ত্রী মমতা করে দেবে, করে দেবে, করে দেবে।